বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের বয়েজের দ্বিতীয় লেকচার নিয়ে হাজির হয়েছি। আমি মোহাম্মদ কামাল হোসেন। তো তোমাদেরকে আজকে বয়েজের দ্বিতীয় লেকচার দিয়ে তোমাদেরকে বয়েজের দ্বিতীয় অংশটিকে বুঝিয়ে দেবো আজকে। তো তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে এখানে কিছু লেখা আছে এখানে। তো সেই লেখাগুলো আমি তোমাদেরকে বোঝানোর জন্য আগেই গঠন লিখে রেখেছি। তো যাই হোক, তো আমি আমার কথা না বাড়িয়ে তোমাদেরকে পড়ানো শুরু করে দিই। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইন্টারোগেটিভ সেন্টেন্স। গত ক্লাসে আমি তোমাদের প্রথম লেকচারে অ্যাসার্টিভ সেন্টেন্সের কিছু গঠন দিয়েছিলাম, সেগুলো আমি তোমাদেরকে বুঝিয়েছি। তো আজকে আমি তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের এবং ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস বোঝাবো। কিন্তু তার আগে কিছু কথা বলে নেই। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সের আরও কিছু গঠন আছে, যেগুলো আমি তোমাদের তৃতীয় লেকচারে পুরোপুরি এন্ডিংটা শেষ করে দেবো, কারণ ওখানে কিছু অতিরিক্ত নিয়ম আছে এবং অ্যাসার্টিভেরই কিছু অতিরিক্ত নিয়ম আছে, সেগুলো দিয়ে আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তো যাই হোক, আজকে আমি তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েসটা করার আগে তোমাদেরকে একবার বলবো যে তোমরা এই গঠনটা একবার পড়ো। যে প্রথমেই অবজেক্টের উপর ভিত্তি করে ভয়েসের সাহায্যকারী ভার্ব বসে, প্লাস অবজেক্ট হবে সাবজেক্ট, মেইন ভার্বের পিপি, পিপি মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল, প্লাস বাই বসে, প্লাস সাবজেক্ট হবে অবজেক্ট এবং প্রশ্নবোধক চিহ্ন বসে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটি বাক্য লিখেছি আমি, সেটা হচ্ছে ডাজ হি ওয়ান্ট সাম মানি। তো যে বাক্যটা আমি এখানে লিখলাম সেই বাক্যটা কিন্তু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, আর তাছাড়া যে গঠনটা এখানে দেওয়া আছে সেটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন। তো যাই হোক, আমরা এটাকে যদি ভয়েস করতে চাই, আমি তোমাদের গতকাল যখন ক্লাস নিয়েছিলাম তখন সেখানে আমি তোমাদের কিছু টেন্সের অক্সিলারি ভার্ব দিয়েছি এবং সাবজেক্টের অবজেক্ট ফর্ম দিয়েছি, যাতে ওগুলো তোমরা যদি মুখস্থ করে থাকো তাহলে আজকের এই ক্লাসটা বুঝতে পারবে। তো যাই হোক, আমরা এই বাক্যটাকে আমরা এখন কোন ভয়েস করবে সেখানে আমি কিন্তু লিখি না। এখানে বলেছে যে ভয়েস। এখন এটা অ্যাক্টিভও হতে পারে, প্যাসিভও হতে পারে। অ্যাক্টিভ হবে না প্যাসিভ হবে, সেটার জন্য আমরা কি করব, দেখবে এই বাক্যের ভিতরে মেইন ভার্বটা কোন ফর্মে আছে। ওয়ান্ট, ওয়ান্ট কিন্তু একটা ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে। খেয়াল করো তোমরা সবাই, ওয়ান্ট একটা ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে। কিন্তু এটা যদি পাস্ট পার্টিসিপল ফর্ম হতো তাহলে অবশ্যই এখানে কি থাকতো, ইডি যোগ থাকতো এবং তার আগে হ্যাজ, হ্যাভ, হ্যাড বাদে বাকি অক্সিলারি ভার্বগুলো থাকতো, কিন্তু সেগুলো নেই। আসলে এটা একটা অ্যাক্টিভ ভয়েস আছে। দ্যাট মিনস আমাদের কী করতে হবে, এই বাক্যটাকে প্যাসিভ ভয়েসে করতে হবে। তো প্যাসিভ ভয়েস করতে গেলে আমাদের প্রথম গঠনটা হচ্ছে, প্রথমেই আমরা আগের ভয়েসগুলোতে কী করেছি, প্রথমে অবজেক্ট হবে কি সাবজেক্ট, কিন্তু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই জন্য আমাদের করতে হবে কি, প্রথমেই অবজেক্টের উপর ভিত্তি করে ভয়েসের সাহায্যকারী ভার্ব বসে। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে এই বাক্যের অবজেক্ট কী আছে। যেহেতু এটা মেইন ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আর এটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে মেইন ভার্ব, আর এটা হচ্ছে কি অবজেক্ট। তো যাই হোক, আমাদের প্রথমে অবজেক্টের উপর ভিত্তি করে ভয়েসের সাহায্যকারী ভার্ব আনতে হবে। তো আমরা প্রথমেই জানবো এটা কোন টেন্সে আছে। তোমরা দেখতে পাচ্ছ যে এই বাক্যের অক্সিলারি ভার্ব হচ্ছে ডাজ, আর ডাজ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব যদি ডাজ হয়ে থাকে তাহলে আমাদের কি করতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েসের সাহায্যকারী ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর। কি অ্যাম, ইজ, আর। এখন এখানে আমরা কি আনবো, অ্যাম আনবো নাকি ইজ আনবো নাকি আর আনবো, এটা ডিপেন্ড করে কিসের উপর ভিত্তি করে, অবজেক্টের উপর ভিত্তি করে। তো অবজেক্ট আছে কি সাম মানি, কি আছে সাম মানি। এখন সাম মানি কোন পার্সন, তোমরা জানো ফার্স্ট পার্সন হচ্ছে আই, উই, সেকেন্ড পার্সন হচ্ছে ইউ। যেহেতু সাম মানি ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনে নাই, এটা নিঃসন্দেহে কি থার্ড পার্সন। এখন যেটা করতে হবে, সাম মানি যেহেতু একটা থার্ড পার্সন, জানতে হবে কোন নাম্বার। হ্যাঁ, সাম মানি এটা আমরা কি সিঙ্গুলার নাম্বার ধরি। যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভয়েসের সাহায্যকারী হচ্ছে অ্যাম, ইজ, আর। তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে কি বসে, ইজ বসে। আমরা ইজটা বসায় দিলাম। প্রথমেই ভয়েসের সাহায্যকারী বা অবজেক্টের উপর ভিত্তি করে বসে, তাই এটার সাথে কি বসে, ইজ বসে, এটার উপর ভিত্তি করে বসবে। এরপর কি বললো, অবজেক্ট হবে সাবজেক্ট। এ বাক্যের অবজেক্টটা কী করবো, আমরা এখানে নিয়ে আসবো সাম মানি। ওকে ফাইন, সাম মানি নিয়ে আসলাম। এরপরে কাজ কি, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন এখানে তোমরা দেখতে পাচ্ছ যেখানে দুইটি ভার্ব, একটা হচ্ছে ডাজ আর একটা হচ্ছে কি ওয়ান্ট। তো ওয়ান্ট হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের
অর্থাৎ প্রেজেন্ট রূপে আছে। এটা পাস্ট পার্টিসিপল ফর্ম কি ওয়ান্টেড। এরপরে কি বসে বাই বসে, আমরা বলেছি গঠন অনুসারে কি বসে বাই বসে, বসাই দিলাম বাই। এরপর কি সাবজেক্ট হবে অবজেক্ট। সাবজেক্ট কি আছে হি, আমি তোমাদের গতকাল লিখে দিয়েছিলাম যে হিয়ের একটা অবজেক্ট ফর্ম আছে, সেই হিয়ের অবজেক্ট ফর্ম কি হিম, এই জন্য আমরা কি করলাম দিয়ে দিলাম হিম প্লাস প্রশ্নবোধক চিহ্ন। তো দেখতে পাচ্ছ যে এখানে আমি একটা বাক্য লিখেছি ডাজ হি ওয়ান্ট সাম মানি। তো এটার প্যাসিভ ভয়েস হচ্ছে ইজ সাম মানি ওয়ান্টেড বাই হিম। তো কীভাবে হলো আমি তোমাদেরকে অলরেডি গঠন দিয়েছি, আমি আরেকটা বাক্য দিই, আরেকটা বাক্য দিয়ে তোমাদেরকে আরেকবার বুঝিয়ে দিই। ধরো আমি একটা বাক্য লিখলাম হ্যাভ ইউ সিন, ধরো দিলাম হিম প্রশ্নবোধক চিহ্ন। তো এই বাক্যটাকে আমাদের ভয়েস করতে হবে, যেহেতু এই বাক্যের পাস্ট পার্টিসিপল ফর্ম কি আছে সিন আছে। আমাদের বলেছি যে পাস্ট পার্টিসিপল ফর্ম থাকলে এবং তার আগে যদি হ্যাজ হ্যাভ হ্যাড না থাকে তাহলে প্যাসিভ ভয়েস। যেহেতু এই বাক্যের মূল ভাবটা আছে পাস্ট পার্টিসিপল ফর্ম এবং তার আগে কি হ্যাজ হ্যাভ হ্যাড আছে অক্সিলারি ভার্ব, সেক্ষেত্রে এটাকে আমরা প্যাসিভ ভয়েস বলতে পারবো না, এটাকে আমরা অ্যাক্টিভ ভয়েসই বলবো। তো এখন এই বাক্যকে যদি আমরা প্যাসিভ ভয়েস করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, তা প্যাসিভ ভয়েস করতে হলে আমাদের প্রথমেই ওই আগের নিয়ম যেটা আছে সেটাই হবে। যেমন প্রথমে অবজেক্টের উপর ভিত্তি করে ভয়েসের সাহায্যকারী ভার্ব আসে। অবজেক্ট কি আছে, এটা যদি অক্সিলারি ভার্ব হয়, এটা যদি সাবজেক্ট হয়, এটা যদি মেইন ভার্ব হয়, আর এটা যদি তাহলে কি অবজেক্ট। তাহলে আমাদের অবজেক্টের উপর ভিত্তি করে অক্সিলারি ভার্ব। এখন কথা হচ্ছে এটা কোন টেন্স আছে, আমাদের প্রথমে কাজ হচ্ছে কোন টেন্সে আছে। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে হ্যাভ আছে আর মেইন ভার্ব আছে কি সিন পাস্ট পার্টিসিপল ফর্ম। অর্থাৎ আমরা দেখেছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে সাহায্যকারী ভার্ব সেটা হচ্ছে হ্যাজ অথবা হ্যাভ। আর অ্যাকচুয়ালি এখানে একটি ভার্ব আসে অক্সিলারি ভার্ব। সো এক্ষেত্রে এটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে পারি। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব যদি হ্যাজ হয় তাহলে এটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েসের সাহায্যকারী ভার্ব কি, তো ভয়েসের সাহায্যকারী ভার্ব হচ্ছে, আমি একটা কাজ করি কর্নারে লিখে দেই, ভয়েসের সাহায্যকারী ভার্ব হচ্ছে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন, দুইটা একটু খেয়াল করো, হ্যাজ বিন অথবা হ্যাভ বিন। তো উপরে আমি যে ভয়েসের সাহায্যকারী ভার্বটা লিখলাম একটু দেখো মনোযোগ সহকারে, হ্যাজ বিন অথবা হ্যাভ বিন। এখানে যখনই আমি ভার্ব লিখলাম দেখলাম যে দুইটা ভার্ব, একটা হচ্ছে হ্যাজ আর একটা হচ্ছে কি বিন। অর্থাৎ দুইটা ভার্ব বলতে অক্সিলারি ভার্ব হ্যাজ বিন যদি আমি লিখি তাহলে হ্যাজ আর বিন আলাদা, হ্যাভ আর বিন আলাদা। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা যখন করতে যাই তখন আমরা একসাথে এই অক্সিলারি ভার্বটা শুরুতে দিতে পারি না। এই জন্য আমাদের একটা নিয়ম তো আছে, সেটা হচ্ছে যখনই আমরা কোনো বাক্যের অক্সিলারি ভার্বগুলো দুইটা তিনটা বেশি বা দুইয়ের বেশি পেয়ে যাব অথবা একের বেশি পেয়ে যাব, তখন ওই অক্সিলারি ভার্ব আমরা শুরুতে বসাতে গেলে একসাথে দুইটা তিনটা বসাতে পারি না। আমাদের কি করতে হবে, প্রথম যে অক্সিলারি ভার্বটা আছে সেটাকে আমাদের বসাতে হবে। ওকে, আমরা প্রথম একটা বসিয়ে দিয়ে এরপর কি কাজ করব, ওই অবজেক্ট হবে সাবজেক্ট এনে আমরা তারপর আবার কি বাকি যে অক্সিলারি ভার্বটা পড়ে আছে যেটা নিয়ে আসছি আর যেটা এখন আনতে পারিনি সেই ভার্বটা নিয়ে আসবো। আচ্ছা আমি মৌখিক বললাম, এখন আমি কাজে দেখাই। যেমন এই বাক্যটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভয়েসের সাহায্যকারী হচ্ছে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন। তো এই বাক্যকে যদি আমরা প্যাসিভ ভয়েস করতে চাই প্রথমেই আমাদের অক্সিলারি ভার্ব আনতে হবে। তো এখন আমরা প্রথমে কি করব, দুইটা একসাথে আনবো না। দেখি আসলে অবজেক্টের সাথে কি বসে, হিম। হিমের সাবজেক্ট ফর্ম হচ্ছে হি, এবং হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা অলরেডি জানি যে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে কি বসে, হ্যাজ বিন বসে। তাহলে আমাদের প্রথমে কি কাজ, হ্যাজটাকে আমরা প্রথমে নিয়ে আসলাম। এরপরে অবজেক্ট হবে সাবজেক্ট। হিমের সাবজেক্ট তো অবশ্যই তোমরা জানো হি। এখন আমরা যখন এই অক্সিলারি ভার্ব আনলাম তখন আমরা কি প্রথমে হ্যাজ নিয়ে আসছি, এখন আমাদের বাকি আছে কি বিন। এটা এই সাবজেক্টের পরে আমাদের দিয়ে দিতে হবে। একটু আমি রেড কালার দিয়ে আমি দিয়ে দিচ্ছি যাতে সহজে বুঝতে পারো। তো দিয়ে দিলাম কি হ্যাজ হি বিন, আমাদের অক্সিলারি ভার্বের কাজ শেষ। এখানে যে গঠন আছে যে প্রথমে অবজেক্টের উপর ভিত্তি করে ভয়েসের সাহায্যকারী ভার্ব বসাইছি, কিন্তু প্রবলেম হচ্ছে যে দ্বিতীয় যে এটার সাথে যে অক্সিলারি ভার্বটা ছিল সেটা আমরা সাবজেক্টের পরে বসাইছি। আমরা বলেছি যে ইংরেজি ইন্টারোগেটিভ সেন্টেন্সে যখন আমরা অক্সিলারি ভার্ব বসাবো তখন অবশ্যই আমরা একসাথে দুইটা তিনটা থাকলে সেটা বসাবো না, প্রথমটা আগে দেবো।
এরপর অবজেক্ট হবে সাবজেক্ট এনে, এরপর সাবজেক্টের পরে সেটা বাকিগুলো বসাই দেবো, যেহেতু বিন আছে দিয়ে দিলাম। এখন আমাদের কাজ কি, মেইন ভার্বের পিপি বসে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তো মেইন ভার্ব আছে সিন, অলরেডি পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া আছে, তোমরা ভালো করে জানো। সি অর্থ দেখা, সি এর পাস্ট ফর্ম হচ্ছে স এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে সিন। যেহেতু পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়াই আছে, সো আমাদের এখানে আর এক্সট্রা কোনো টেনশন নেই, আমরা সিনটা দিয়ে দিলাম। এরপরে গঠন অনুসারে কি বসে, বাই বসে। এরপরে সাবজেক্ট হবে অবজেক্ট। এই বাক্যে সাবজেক্ট কি তোমরা দেখতে পাচ্ছ, ইউ। তো আমরা ভালো করেই জানি ইউ এর সাবজেক্ট হচ্ছে কি, ইউ। সো আমরা এখানে ইউ দিয়ে দিলাম। এরপরে প্রশ্নবোধক চিহ্ন বসে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমি দুইটি উদাহরণ দিয়ে এই গঠনটা বুঝিয়ে দিলাম। ইন্টারোগেটিভ সেন্টেন্সের আরও কিছু গঠন আছে, তোমরা একটু যদি মনোযোগ সহকারে দেখো তাহলে হয়তো বুঝতে পারবে। যাই হোক, তোমাদেরকে আমি একটু সময় দিচ্ছি যে তোমরা এটা লিখে নাও, কারণ আমি মুছে ফেলবো এখনই। লিখে নাও, আমি তোমাদেরকে একটু সময় দিচ্ছি, লিখে নাও যাতে তোমরা এটা বুঝতে পারো। ওকে, আমি যাচ্ছি ইন্টারোগেটিভ সেন্টেন্সের পরবর্তী নিয়মে। একটু খেয়াল করলে তোমরা হয়তো বুঝতে পারবে। যেমন আমরা যে বাক্যটা একটু আগে করলাম, সেই বাক্যটা কিন্তু ছিল শুধুমাত্র সাহায্যকারী ভার্বযুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু ডবলএস কোশ্চেন দেওয়া হয়। ডবলএস কোশ্চেন তোমাদেরকে বলেছি মনে হয় একবার ক্লাসে। সেটা হচ্ছে ডবলএস কোশ্চেন হচ্ছে তোমার, যেমন আমরা যদি বলি হু, হোয়াট, ওয়াই, ওয়েন, ওয়ার, এই যে ডবলএস কোশ্চেনগুলো দেখছো তোমরা, এগুলো দিয়েই কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স আবার হয়। তো আমরা এগুলো দিয়ে যদি বাক্য থাকে তাহলে আমরা কীভাবে করবো, সেটার জন্য আমি তোমাদের একটা গঠন দিয়ে দিচ্ছি, সেই গঠন অনুযায়ী আমরা করব। ওকে, তো আমরা প্রথমেই, আচ্ছা এটা মুছে ফেলি, এখানে মুছে, এটা মুছে ফেলি। আমি ডবলএস কোশ্চেন দিয়ে দিই, খেয়াল করো, আমি রেড কালার দিয়ে দিচ্ছি যাতে সহজে বুঝতে পারো যে হুযুক্ত, কি যুক্ত, হুযুক্ত, হুযুক্ত অ্যাক্টিভকে প্যাসিভে সাজাতে গেলে, প্যাসিভ এ সাজাতে হলে যে গঠন হবে, প্রথমেই আমরা এগুলো মুছে ফেলি, এগুলো লাগবে না, মুছে ফেলি। প্রথমেই হুয়ের পরিবর্তে আমরা দেব কি, বাই হোম, বাই হোম দেব। এরপর আমাদের কাজ কি, ওই একই কাজ, টেন্স, পারসন ও নাম্বার অনুযায়ী বয়েজের অক্সিলারি ভার্ব বসে। প্লাস মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, প্লাস প্রশ্নবোধক চিহ্ন বসে। তো আমরা এই বাক্যটাকে যদি করতে চাই তাহলে আমরা একটু করি দেখি। তাহলে প্রথম আমাদের কি, হু কল্ড হিম, প্রশ্নবোধক চিহ্ন। তোমরা একটু দেখতে পাচ্ছ যে এখানে এবার ইন্টারোগেটিভ সেন্টেন্স ঠিকই হয়েছে, কিন্তু শুরু হয়েছে কি দিয়ে, হু দিয়ে। তো হুযুক্ত বাক্যকে যদি আমরা প্যাসিভ ভয়েস করতে চাই, আমি এটাকে বলবো ভয়েস করো। তো ভয়েস করতে গেলে আমরা একটা জিনিস খেয়াল করো যে আমি কিন্তু এখানে বলেছি যে পাস্ট পার্টিসিপল ফর্ম থাকলে, বারবার স্মরণ করে দিচ্ছি যে পাস্ট পার্টিসিপল ফর্ম থাকলে সেটাকে আমরা প্যাসিভ ভয়েস বলতে পারবো। তবে তার আগে অবশ্যই হ্যাজ, হ্যাভ, হ্যাড থাকতে পারবে না, অন্য কোনো সাহায্যকারী ভার্ব থাকতে হবে। এখানে কিন্তু কোনো সাহায্যকারী ভার্বই নেই। সো
এটাকে আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম বলতে পারবো না, কারণ এখানে একটা ভার্ব আছে। আর কোনো বাক্যে যদি একটা ভার্ব থাকে সেটা প্রেজেন্ট ফর্ম থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর পাস্ট ফর্মে থাকে পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, তো শুরুতে আমাদের যে কাজ সেটা হচ্ছে প্রথমে আমরা হুয়ের পরিবর্তে কি দিব, বাই হোম দেবো। আমরা বাই হোমটা লিখে নিই। এটা আমাদের প্যাসিভ করতে হবে যেহেতু অ্যাক্টিভ ভয়েস আছে। তো প্রথমে কি বাই হোম, এরপরে বলেছে কি টেন্স পার্সন ও নাম্বার অনুযায়ী ভয়েসের সাহায্যকারী ভার্ব বসে। তো এই বাক্যের কোন টেন্সে আছে আমরা বলেছি পাস্ট ফর্ম থাকলে পাস্ট ইনডিফিনিট, যেহেতু কল একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটার সাথে কি যোগ হয়েছে, ইডি যোগ হয়েছে, তার মানে এটা হচ্ছে একটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আর পাস্ট ইনডিফিনিট টেন্সের তোমাদেরকে লিখে দিয়েছিলাম ইনডিফিনিট টেন্সে ভয়েসের সাহায্যকারী ভার্ব হচ্ছে ওয়াজ অথবা ওয়ার। এখন ওয়াজ বসবে নাকি ওয়ার বসবে এটা ডিপেন্ড করে কিসের ওপর, অবজেক্টের ওপর। তো অবজেক্ট কি আছে, হিম। তোমরা ভালো করে জানো সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অর্থাৎ আই হয় অথবা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেক্ষেত্রে ওয়াজ ওয়ারের ক্ষেত্রে ওয়াজ বসে, আর বাকি সব ক্ষেত্রে ওয়ার বসে। তো এইখানে হিমের সাথে কি বসবে, তাহলে ওয়াজ দিলাম। এরপরে অবজেক্ট হবে সাবজেক্ট। তো অবজেক্ট হবে কি সাবজেক্ট, অবজেক্ট তো দেই না এখানে না, অবজেক্ট হবে সাবজেক্ট প্লাস, আচ্ছা অবজেক্ট হবে সাবজেক্ট, অবজেক্ট আছে কি হিম, হিমের সাবজেক্ট রূপ কি হি। এরপরে কি মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তোমরা যেই ভার্বটাকে পাস্ট ফর্ম দেখতেছো এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মও কলডি দিয়ে দিলাম, কল্ড। এরপর প্রশ্নবোধক চিহ্ন বসে। তো আমরা এই বাক্যকে যখনই আমরা প্যাসিভ ভয়েস করব হুয়ের পরিবর্তে বাই হোম বসে, যেহেতু কল্ড একটা পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্সে ভয়েসের সাহায্য করছে ওয়াজ ওয়ার, এটা অবজেক্টের উপর ভিত্তি করে বসে। তো অবজেক্ট তো আবার হি হবে সাবজেক্ট হিসেবে, এই জন্য আমরা কী দিলাম ওয়াজ বসে, অবজেক্ট হয়েছে সাবজেক্ট, এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে দিলাম মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এটা হচ্ছে আমাদের হুযুক্ত বাক্যকে যদি আমরা প্যাসিভ ভয়েস করতে চাই তাহলে সেইটার গঠন। তো আমরা আরেকটা এক্সাম্পল দিলেই হয়, ভালো হয়, দেই। যেমন আমরা যদি লিখি হু ওয়ান্টস দ্য পেন্স, তো এই বাক্যটাকে যদি আমরা ভয়েস করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, প্রথমেই হুয়ের পরিবর্তে বাই হোম বসে প্লাস টেন্সের উপর ভিত্তি করে অক্সিলারি ভার্ব, যেহেতু এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েসের সাহায্যকারী ভাব হচ্ছে অ্যাম ইজ আর, এটা বসবে কিসের উপর ভিত্তি করে, অবজেক্টের উপর ভিত্তি করে। তো দ্বীপেনের সাথে কি বসে, ইজ বসে। এরপরে আমাদের যে কাজ সেটা হচ্ছে অবজেক্ট হবে সাবজেক্ট দ্য পেইন। এরপরে কাজ হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ওয়ান্টেড পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ওয়ান্টেড প্রশ্নবোধক চিহ্ন। তো এই দেখতে পাচ্ছ তোমরা হুয়ের একটা আমরা নিয়ম দিয়ে দিলাম ইন্টারোগেটিভ সেন্টেন্সের, আমাদের এইভাবেই করতে হবে। তো এখন আমরা করব হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের আরেকটি গঠন, সেটা হচ্ছে আমরা এখন করলাম কি দিয়ে, হু দিয়ে, এখন করব হোমযুক্ত, হোম, এটা হোম হবে। এই হোম অর্থ বাড়ি না, এই হোম অর্থ হচ্ছে কাকে। তো আমরা এই হোমযুক্ত বাক্য যদি থাকে তাহলে সেই বাক্যকে যদি আমরা কি করতে চাই, প্যাসিভ ভয়েস করতে চাই, তাহলে আমাদের প্রথমেই হোমের পরিবর্তে হু বসে, কি বসে, হু। এরপরে টেন্স পার্সন ও নাম্বার অনুযায়ী ভয়েসের সাহায্যকারী ভার্ব বসে প্লাস মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে প্লাস বাই বসে প্লাস সাবজেক্ট হবে অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন বসে।
আমরা এখন এই বাক্যগুলো করব। দেখি, আমি একটা বাক্য দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেই, তাহলে সহজ হবে। যেমন আমি যদি এখন একটা বাক্য লিখি, হোম ডু ডাজ হি ওয়ান্ট। আমি তোমাদের পরিচিত ভার্ব দিয়েই করতে দিচ্ছি যে হোম ডাজ হি ওয়ান্ট, কাকে সে চায়। এই বাক্যকে যদি আমরা ভয়েস করতে চাই তাহলে আমরা ভালো করে জানি আমাদের কি করতে হবে, এই হোমের পরিবর্তন করতে হবে। প্রথমে হোমের পরিবর্তে আমাদের কি করতে হবে, প্রথমে হু বসে, হোমের পরিবর্তে লেখাই আছে কি বসে, হু বসে। এরপরে কাজ কি, টেন্স, পার্সন ও নাম্বার অনুযায়ী ভয়েসের সাহায্যকারী ভার্ব বসে। তোমরা একটু খেয়াল করো, এই বাক্যটা কিন্তু একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ অক্সিলারি ভার্বটা হচ্ছে কি ডাজ, আর ডাজ আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেরই হয়। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের, সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েসের সাহায্যকারী ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর। একটা জিনিস খেয়াল করো, আমরা তো বিষয় হচ্ছে কি অবজেক্টের উপর করি, এই বাক্যে কিন্তু অবজেক্ট নাই, তাহলে আমরা কিসের উপর ভিত্তি করে আমরা এই অ্যামিজার দেব, এই হুয়ের উপর ভিত্তি করে। আর মনে রাখবা, যখন কোনো বাক্যে হু থাকে সেই হুয়ের পরে হু কিন্তু সাবজেক্ট হিসেবে কাজ করে, আর হু যদি সাবজেক্ট হিসেবে কাজ করে তাহলে সেই হুকে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ধরে নেব। এখন এখানে তো আর আমাদের ওই অবজেক্টটা যে অবজেক্টের উপর ভিত্তি করে দেব, যেহেতু এখানে হোমের পরিবর্তে হু হয়েছে আর কোনো অবজেক্ট নাই, এখানে সাবজেক্ট হিসেবে আসবে না, হুই সাবজেক্ট হিসেবে কাজ করবে, সেই ক্ষেত্রে হু হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভয়েসের সাহায্যকারী কি অ্যামিজা, ইজ বসে। এরপরে কি বললো, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। মূল ভার্ব কি আছে, ডাজ যদি অক্সিলারি ভার্ব মানে সাহায্যকারী ভার্ব হয়, মূল ভার্ব কি ওয়ান্ট, আর ওয়ান্টের পাস্ট পার্টিসিপল ফর্ম তোমরা অবশ্যই জানো, ওয়ান্টেড। এরপরের কাজ হচ্ছে বাই বসে, দিলাম বাই। তারপরে কি বসে, সাবজেক্ট হবে অবজেক্ট। দেখো এই বাক্যের কিন্তু সাহায্যকারী ভার্ব যদি এটা হয় আর এটা যদি মেন ভার্ব হয়, আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাহায্যকারী ভার্ব এবং মেন ভার্বের মাঝখানে যে অংশটুকু থাকে সেটাকে সাবজেক্ট বলে। তাহলে কি বলছে, সাবজেক্ট হবে অবজেক্ট, সাবজেক্ট আছে হি, হিয়ের অবজেক্ট কি হিম, প্লাস প্রশ্নবোধক চিহ্ন। একটু খেয়াল করো, আমরা কি করলাম, প্রথমেই হোমের পরিবর্তে হু, যেহেতু এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব হচ্ছে ইজ। এরপর কি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ওয়ান্টের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ওয়ান্টেড, বাই বসে, সাবজেক্ট হবে অবজেক্ট। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি যাচ্ছি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের আরেকটি গঠনে, কিন্তু এখন এই গঠনটা যাওয়ার আগে আমার একটু কথা আছে, সেটা হচ্ছে আমরা এই নিয়ে তিনটি গঠন করলাম। একটি হচ্ছে সাহায্যকারী ভাব দিয়ে শুরুযুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স, আরেকটা হচ্ছে হু দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স, আরেকটা হচ্ছে হোম দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই হু আর হোম বাদে আমাদের বাকি যে ডব্লিউএস কোশ্চেনগুলো আছে, যেমন ওয়েন, হোয়ার, হোয়াট, এই ধরনের যে ডব্লিউএস কোশ্চেনগুলো আছে, বাকি সব ক্ষেত্রে এই এখন যে গঠনটা দেব সেই গঠনটাই বলবার থাকবে। তা আচ্ছা, আমরা এখন সেই গঠনটা দিই যে হু এবং হোম বাদে বাকি ডব্লিউএস কোশ্চেন যদি হয় সেক্ষেত্রে কী করতে হবে। এখানে আমি লিখে দিই, ছোট করে লিখে দিই, একটু বুঝে নিবা। হু হোম, হু হোম বাদে বাকি, হু হোম বাদে বাকি ডব্লিউএস কোশ্চেনের ক্ষেত্রে অ্যাক্টিভ থেকে প্যাসিভ সাজাইতে হলে প্রথমেই উক্ত ডব্লিউএস কোশ্চেন বসে, প্লাস টেন্স, পার্সন, নাম্বার অনুযায়ী ভয়েসের সাহায্যকারী ভার্ব বসে, অবজেক্ট হবে সাবজেক্ট। তো ব্র্যাকেট একটু লিখে দিই, যদি থাকে আর কি, যদি থাকে, প্লাস এটা হবে এখানে হবে। এরপরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, প্লাস বাই বসে, প্লাস সাবজেক্ট হবে অবজেক্ট, প্লাস প্রশ্নবোধক চিহ্ন বসে। তো আমি তোমাদের একটি বাক্য দিয়ে বোঝাতে চাই। যেমন আমি যদি বলি হোয়াট
ডু ইউ ওয়ান্ট। তো এই বাক্যকে যদি আমরা ভয়েস করতে চাই তাহলে একটু খেয়াল করো, আমাদের এই বাক্য কিন্তু সাহায্যকারী ভার্ব দিয়ে শুরু হয়নি, হয়েছে ডব্লিউএস কোশ্চেন দিয়ে। কিন্তু ডব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হলেও হু কিংবা হোম দিয়ে শুরু হয়নি। আমরা বলেছি যে হু আর হোম বাদে বাকি ডব্লিউএস কোশ্চেনের ক্ষেত্রে আমাদের কি করণীয়, প্রথমেই উক্ত ডব্লিউএস কোশ্চেন বসে, অর্থাৎ প্রশ্নের ভিতরে যে ডব্লিউএস কোশ্চেনটা বসে যায় অপরিবর্তিতভাবে, অর্থাৎ সেটাই বসে যাবে আমাদের। তাহলে সেক্ষেত্রে কী করব, ওয়াটের ওয়াটই বসে। এরপর বলেছি টেন্স পার্সন ও নাম্বার অনুযায়ী বয়েজের সাহায্যকারী ভাব বসে। তো এই বাক্য আছে হচ্ছে একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, আমরা দেখতে পাচ্ছি যে ডু আছে, সেই ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বয়েজের সাহায্যকারী ভাব হচ্ছে এম অথবা ইজ অথবা আর। ওয়াট যেহেতু আমরা বলেছি যে এখানে যেটা সাবজেক্ট হিসেবে কাজ করলে থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে কাজ করে, আর তাহলে কি বসে, ইজ বসে। এরপরে আমরা বলেছি যে যদি অবজেক্ট হবে সাবজেক্ট যদি থাকে। এখন খেয়াল করো এখানে কিন্তু কোনো অবজেক্ট নাই, সেক্ষেত্রে যেহেতু নাই আমাদের এটা নিয়ে টেনশন নাই। এর পরের কাজটা আমরা করি, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তো মেইন ভার্ব তো ওয়ান্ট আর এটা তো অক্সিলারি ভার্ব, তো মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ওয়ান্টেড। এরপরে কি বলছে, বাই বসে, দিলাম বাই, সাবজেক্ট হবে অবজেক্ট। এই বাক্যে সাবজেক্ট আছে কি ইউ, আর ইউ এর সাবজেক্ট অবজেক্ট হচ্ছে কি ইউ, প্রশ্নবোধক চিহ্ন বসে। তো যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আমি এই নিয়মের আর বাড়াবো না, অর্থাৎ হু হোম বাদে বাকি ডব্লিউএস কোশ্চেনের ক্ষেত্রে আমাদের এই রুলসটা ফলো করতে হবে। তো এখন আমরা চলে যাব হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সেরই বয়েসে। তো ইম্পারেটিভ সেন্টেন্সের বয়েস করতে গেলে তোমাদের কিছু ব্যাপার খেয়াল করতে হবে। আগে জানতে হবে ইম্পারেটিভ সেন্টেন্স আসলে চিনব কীভাবে। তোমাদের আগের বাক্যগুলোতে আমি দেখেছি যে কিভাবে করতে হয়। তোমাদের বলেছি যে যদি আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের বয়েস করতে চাই তাহলে আমাদের চিন্তা হবে কি, প্রথমে শুরুযুক্ত বাক্য কি, মূল ভাব দিয়ে শুরু যদি হয় সেটা একটা গঠন, যদি প্লিজ বা কাইন্ডলি দিয়ে শুরু হয় সেটা একটা গঠন, ডু নট নেভার দিয়ে যদি শুরু হয় সেটা একটা গঠন, লেটাস বা লেট মি এগুলো দিয়ে শুরু হলে সেটা একটা গঠন। তো আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের গঠনগুলো এখন দেব। আমি এগুলো মুছে ফেললাম যাতে তোমরা পরবর্তী নিয়মটা বুঝতে পারো। আর তোমরা একটা কাজ করবে, যখনই দেখবে প্রয়োজনে স্টপ করে, ভিডিও স্টপ করে এটা লিখে নেবে। এগুলো লেখা তো জরুরি, আসলে তোমাদের এই গ্রামার যদি বোঝো তাহলে তোমরা যে কোনো বাক্যকে করতে পারবা। ওকে, তো আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে চলে যাই। ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায় তোমাদের বলেছি যে বাক্যের শুরুতে মূল ভাব থাকবে, অথবা প্লিজ থাকবে, অথবা কাইন্ডলি থাকবে, অথবা ডু নট নেভার থাকবে। ওয়েল, ইম্পারেটিভ সেন্টেন্সের আমরা একটা কাজ করি, 1 নং থেকে শুরু করি। 1 নং দিয়ে, 1 নং বলতে মূল ভাব দিয়ে শুরুযুক্ত, মূল ভাব দিয়ে শুরুযুক্ত বাক্যকে প্যাসিভ ভয়েস করতে হলে গঠন কী হবে আমি সেটা দিয়ে দিচ্ছি। প্রথমেই লেট বসে, কি বসে, লেট বসে, প্রথমেই লেট বসে, প্লাস অবজেক্ট হবে সাবজেক্ট, প্লাস গঠন অনুসারে বি বসে, প্লাস মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল বসে। যেমন আমি যদি তোমাদেরকে একটা উদাহরণ দিই, একটু খেয়াল করো। আমি যদি একটা কমন একটা উদাহরণ দিই, যেমন ডু দ্য সাম, এই বাক্যটাকে যদি তুমি প্যাসিভ ভয়েস করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, আগে চিন্তা হবে বাক্যটি কোন সেন্টেন্স আছে। এটা কিন্তু শুরু হয়েছে কি ডু দিয়ে, আর এই বাক্যের শেষে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন নেই, অর্থাৎ এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্স হলে আমাদের গঠনই দেওয়া আছে যে মূল ভাব দিয়ে শুরুযুক্ত বাক্যকে যদি আমরা প্যাসিভ ভয়েস করতে চাই তাহলে শুরুতে কি দিতে হবে, লেট দিতে হবে। আমরা লেটটা দিয়ে দিলাম।
একদম সহজ, খেয়াল করো। অবজেক্ট হবে সাবজেক্ট, যেহেতু এটা ভার্ব, তাহলে অবজেক্ট কি পুরোটা, অবজেক্ট হবে সাবজেক্ট। অবজেক্ট আছে কি দি, সাম। এরপরে কাজ হচ্ছে বি বসে, এটা একটু মুখস্থ করে দিয়ে দিবা যে অবজেক্ট হবে সাবজেক্টের পরেই বি দিয়ে দিতে হবে। এরপরের কাজ হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, যেহেতু এইটাই হচ্ছে মূল ভার্ব, এটার পাস্ট পার্টিসিপল ফর্ম কি ডান। আমরা জানি ডু, ডিড, ডান। তো এখন আমাদের যেটা কাজ করণীয় সেটা হচ্ছে যে প্রথমেই চিনতে হবে বাক্যটাকে। চেনার পর আমরা কী করবো, প্রথমেই লেট বসে অবজেক্ট হবে সাবজেক্ট, বি বসে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, কেমন? তো যাই হোক, আমরা এখন চলে যাব হচ্ছে 2 নং গঠনে, ইম্পারেটিভ সেন্টেন্সের 2 নং গঠনে। ইম্পারেটিভ সেন্টেন্সের 2 নং গঠন আমরা যদি করতে চাই, আমাদের শুরু কী দিয়ে হবে তাহলে? এটা হচ্ছে ডু নট অথবা নেভার দিয়ে, ডু নট অথবা নেভার। ডু নট অথবা নেভার দিয়ে শুরুযুক্ত বাক্যকে যদি আমরা প্যাসিভ ভয়েস করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, সেই একই গঠন, শুধুমাত্র লেটের সাথে কি হবে, লেট নট অথবা লেট নেভার। লেট নট অথবা লেট নেভার, এটা ভি, কেমন? প্লাস অবজেক্ট হবে সাবজেক্ট। যেমন আমি যদি লিখি ডু নট, সাপোজ আমি যদি লিখি ডু নট, আচ্ছা এটা আমি মুছে ফেলি, আমি আরেকটা বাক্য দিই, ডু নট মেক নয়েজ। অথচ যে গোলমাল করো না, শব্দ করো না। এখন যেহেতু ডু নট দিয়ে শুরু হয়েছে, আমাদের কাজ কি, লেট নট প্রথমেই। যদি এটা নেভার দিয়ে হতো তাহলে লেট নেভার দিতাম আমরা। এরপরে অবজেক্ট হবে সাবজেক্ট, অবজেক্ট হচ্ছে কি নয়েজ। এরপরে কি বি বসে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসে কি মেট। বাস, আমাদের ডু নট অথবা নেভার দিয়ে শুরুযুক্ত বাক্যের প্যাসিভ ভয়েস হয়ে গেল। একটু সহজ, একটু মনোযোগ দিয়ে করলে বুঝতে পারবে তোমরা যে যখনই ডু নট অথবা নেভার দিয়ে শুরু হবে, তখনই আমরা কি করব, ডু নট দিয়ে শুরু হলে লেট নট, আর নেভার দিয়ে শুরু হলে লেট নেভার দেবো। এরপর সেই একই ব্যাপার, অবজেক্ট হবে সাবজেক্ট, গঠন অনুসারে বি বসে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। আমি চলে যাচ্ছি 3 নং নিয়মে। একটু খেয়াল করো, 3 নং নিয়ম যদি দেখো তাহলে 3 নং নিয়ম শুরু হবে কি দিয়ে, ধরো লেটের সাথে প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট, লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট দিয়ে শুরুযুক্ত বাক্যকে যদি আমরা প্যাসিভ ভয়েস করতে চাই, তাহলে কি গঠন হবে, প্রথমে লেট বসে, লেট বসে, গঠন ঠিক থাকবে, প্লাস বাই বসে, প্লাস ওই লেট এর পরের অবজেক্টটি বসে। যেমন আমি যদি এখানে লিখি লেট মি ডু দ্য ওয়ার্ক। খেয়াল করো, বাক্য শুরু হয়েছে লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট দিয়ে। এই ধরনের বাক্যকে যদি আমরা প্যাসিভ ভয়েস করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে গঠন অনুসারে লেট দেব। এরপর বলেছে অবজেক্ট হবে সাবজেক্ট, অবজেক্ট অবশ্যই আমরা এটা দিলাম, অবজেক্ট হবে সাবজেক্ট, সেই একই গঠন বি বসে। এরপরে কি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, যেহেতু ডু মূল ভার্ব, সেক্ষেত্রে পাস্ট পার্টিসিপল কি ডান, গঠন অনুসারে বাই বসে। এরপর বলেছে কি যে লেটের পরে যে অবজেক্টটি আছে সেটি বসে, লেটের পরে আমরা দেখতে পাচ্ছি যে মি আছে, মি বসে যায়। তো আমাদের হয়ে গেল লেটের পরে ব্যক্তিবাচক অবজেক্ট দিয়ে শুরুযুক্ত বাক্যকে প্যাসিভ ভয়েস করতে গেলে যে নিয়মটা হবে সেটা হয়ে গেল। এখন আমরা 4 নংয়ে চলে যাই। 4 নংটা আমার কাছে ভালো লেগেছে, আসলেই ভালো লেগেছে, অনেক সুন্দর। যেমন আমি দিচ্ছি 4 নং গঠনটা, প্লিজ অথবা কাইন্ডলি।
কাইন্ডলি দিয়ে শুরুযুক্ত বাক্যকে প্যাসিভ ভয়েস করতে গেলে আমরা প্রথমেই এগুলো মুছে ফেলি। প্রথমেই এই প্লিজ অথবা কাইন্ডলির পরিবর্তে ইউ আর রিকোয়েস্টেড টু বসে। কি বসে? ইউ আর রিকোয়েস্টেড টু বসে, প্লাস মূল ভাব থেকে শেষ পর্যন্ত বসে। তো আমি একটা এক্সাম্পল দিই, যেমন আমি যদি বলি প্লিজ ডু দ্য ওয়ার্ক, আমি একই এক্সাম্পল বারবার দিচ্ছি যাতে সহজে তোমরা বুঝতে পারো। তো এই বাক্যকে যদি আমরা প্যাসিভ ভয়েস করতে চাই তাহলে প্লিজের পরিবর্তে আমরা কি দেব? ইউ আর রিকোয়েস্টেড টু, এরপরে কি মূল ভাব থেকে শেষ পর্যন্ত বসে যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের 5 নং গঠন শেখাবো। এখন 5 নং গঠন শেখানোর আগে আমি একটা কথা বলে নেই, এই পর্যন্ত আমরা যে গঠনগুলো করলাম এগুলি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের মূল গঠন। এখন আমরা যে গঠনটা দেব সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে যদি ডাবল অবজেক্ট থাকে, 2টা অবজেক্ট থাকে, তাহলে সেই বাক্যকে আমরা যদি প্যাসিভ ভয়েস করতে চাই তাহলে সেই গঠনটা কেমন হবে। এটা একটু মনোযোগ সহকারে করতে হবে, কারণ এই গঠনটা আসতে পারে পরীক্ষায়। যেমন আমি যদি দেখি এরকম আর কি, আমি তোমাদেরকে পয়েন্ট করে দিচ্ছি ডাবল অবজেক্ট। কি? ডাবল অবজেক্ট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করতে হলে প্রথমেই লেট বসে, প্লাস অবজেক্ট হবে সাবজেক্ট প্লাস বি বসে, প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, প্লাস আমাদের যে বাকি অবজেক্টটি আছে সেই ক্ষেত্রে আমরা ওই ক্ষেত্রে ফর অথবা টু বসে, প্লাস বাকি অবজেক্টটি বসে। এখন কথা হচ্ছে এখানে যে 2টা অবজেক্ট থাকবে, একটা অবজেক্ট হবে নাউন আর একটা অবজেক্ট হবে প্রোনাউন। আমাদের যে প্রথম অবজেক্টটা আসবে সেটা হচ্ছে, আমি পয়েন্ট করে দেই, সেটা হচ্ছে নাউন অবজেক্ট। আমাদের কি করতে হবে? নাউন অবজেক্ট হবে, আর এখানে আমরা যে বাকি অবজেক্ট আনবো সেটা হচ্ছে কি? প্রোনাউন অবজেক্ট। একটু দেই, একটা এক্সাম্পল না দিলে আসলে সহজে বোঝা যাবে না হয়তো। যেমন আমি যদি লিখি গিভ মি আ পেন, এখন এই বাক্যকে যদি আমরা প্যাসিভ ভয়েস করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব? প্রথমেই লেট বসে, সরি আমি লেট দিলাম, এরপর কি লেট দিলাম, এরপর কি নাউন অবজেক্ট হচ্ছে কি? এ পেন। বি বসে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, প্লাস ফর বসে অথবা টু বসে, একটা দিলেই হবে, বাকি যে প্রোনাউন অবজেক্ট আছে সেটি বসে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি যেই গঠনটা দিলাম এই গঠনটা
তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের ডাবল অবজেক্ট যুক্ত। তো যাই হোক, আমার আজকের আলোচিত বিষয় ছিল বয়েজের দ্বিতীয় লেকচারে আমি তোমাদেরকে ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্সের গঠনগুলো দেখিয়ে দিব। আসলে এত লম্বা ক্লাস দিয়ে হয়তো বোঝা যাবে কিনা জানি না, তোমরা যদি দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা এই ক্লাসগুলো দেখতে পারলে ভালো হবে, বুঝবে তোমরা। তো যাই হোক, আমি আমার আজকের ক্লাসটা আর দীর্ঘায়িত করব না। তো আমার নেক্সট ক্লাস হচ্ছে আমি তোমাদের বয়েজের তৃতীয় লেকচারে বয়েসটি কমপ্লিট করে দেব। তো যাই হোক, আজকে এই পর্যন্তই থাকে। ভালো থাকো সবাই, আর ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।